বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই সনদ নিয়ে বিতর্ক আছে, আমরা কিছু ডিসেন্ট দিয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম, এনসিপি তো স্বাক্ষর করেই নেই, কাজেই তাদের দোষ দেওয়া যায় না। কিন্তু এখন দেখি ভিন্ন রকম। তার অর্থ হচ্ছে সরকার প্রধান নিজে সারা সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। একদিকে তার প্রেস সচিব বলছেন 12 তারিখেই সাধারণ নির্বাচন হবে, আর একদিকে কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে গণভোট আগে করতে হবে। এখন এই বিতর্কের সৃষ্টিটা আমি মনে করি করেছেন সরকার এবং সরকার প্রধান। এই দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। তার কারণ আমরা তাদের উপরে দায়িত্ব অর্পণ করেছিলাম দেশটি ভালো চলবে, গণতান্ত্রিক পর্যায়ে চলবে, আর গুম খুন হত্যা ইত্যাদি আমাদের দেখতে হবে না, আন্দোলনও দেখতে হবে না। কিন্তু এখন দেখি কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা এনসিপির নেতৃবৃন্দ এবং ভাইয়েরা মনে কিছু করবেন না, আমি বলি, আমি যেহেতু আইনজীবী, কাজেই এখনো বাংলাদেশে এই সুপ্রিম কোর্ট সংবিধান মোতাবেকই চলে, কাজেই সেই সংবিধানকে আমাকে আফল করতেই হবে। সংবিধানের কোনো দোষ নাই, কিন্তু যারা সংবিধানকে পরিচালনা করে বা করেছেন, যারা ক্ষমতাকে আঁকড়ে রাখতে চেয়েছেন, তারাই হচ্ছে মূলত সবকিছুর ধ্বংসের হোতা। সেজন্য আমরা মনে করি যে সংবিধান আছে, এই সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। গণভোট করেন, পিআর পদ্ধতি করেন, আর আপনারা অন্য যা কিছুই করেন না কেন, সংবিধানের বাইরে আমাদের কারো যাওয়ার কোনো এখতিয়ার নাই। সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এটা করতে হলে পরে পার্লামেন্ট আসতে হবে, জনগণের নির্বাচিত সরকার আসতে হবে, সেই সরকারই একমাত্র এই যদি সংশোধন করে সংবিধান, তাহলে পরে গণভোট হতে পারে। আপনাদের দাবি পিআর যা কিছু আছে সব কিছু হতে পারে। কিন্তু যদি পার্লামেন্টই না হয়, দেশে যদি নির্বাচনই না হয়, তাহলে পরে কে এই সংবিধান সংশোধন করবে? এই ক্ষমতা তো জনগণ কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ইনফ্যাক্ট তারা তাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করবে এবং একটা নির্বাচন দেবে, সুষ্ঠু গণতান্ত্রিক উপায় সেই নির্বাচন দিয়ে চলে যাবে। আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘ 3 সপ্তাহ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে মামলা করছি। কেন করছি? কারণ হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই যা কিছু মারামারি কাটাকাটি সব কিছু করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তারা কেয়ারটেকার সরকারটাকে একজন প্রধান বিচারপতিকে ব্যবহার করে, অর্থাৎ আমি বলবো এই বিচার বিভাগকে, সর্বোচ্চ বিচার বিভাগকে ব্যবহার করে
তারাই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন এবং সেটার উপরে আমাদের শুনানি চলছে, হয়তো কিছুদিনের মধ্যে সমাপ্ত হবে। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ তৈরি করা হলো, তখন তো এনসিপিও ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ছিল, অন্যান্য দলও ছিল। সেখানে এই যে সনদের মধ্যে যে বিষয়গুলো আছে, এইটা ঐক্যমতে কেউ কি পৌঁছেছে? আমার কাছে, আমি এখানে এনসিপি সদস্য সচিব আছেন, তিনিও বলবেন যে আমার মনে হয় ওনারা ঐক্যমতে পৌঁছতে পারেন নাই। হ্যাঁ, এই পর্যন্ত পৌঁছেছে যে নোট অফ ডিসেন্ট দিয়ে একটা অনুষ্ঠান করে, কি ওই সংসদ ভবনের ওইখানে একটা অনুষ্ঠান করে এটা পাশ হয়েছে। যে জিনিস সর্বসম্মতভাবে পাশ হয়নি, সেই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে? আমি অনুরোধ করব এনসিপিকে, তারা নতুনভাবে সৃষ্টি হলো, তাদের একটা ভবিষ্যৎ আছে। নতুন দল সৃষ্টি হলো, তরুণ প্রজন্মই হলো আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই তাদেরকেও এই বিষয়ে চিন্তা করতে হবে যে তারা কতদূর গেলে গণতন্ত্র টিকবে আর কতদূর গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।